হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়ালে। চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো কি রেসিপি সেটা বলছি। তো তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট বক্সে জানিও। তা আমার ভিডিও যাদের ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের রেসিপি। তো এখন রাত্রেবেলায় ফট করে তোমার দাদার মনে পড়লো, দাদা ভাইয়ের মনে পড়লো যে হলো চিকেন খাবে বলছিল। তো চিকেন নিয়ে এসে দিয়েছে। তো চিকেন আর বাসমতি চালের রাইস রান্না করবো। চলো তোমাদের সাথে শেয়ার করবো সবটা। চলো দেখি কিভাবে কি রান্না করছি। তো প্রথমে পরিমাণ মতন চাল নিয়ে নিলাম, দিয়ে চালটাকে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিলাম। চালের ভেতরে যে ময়লাটা ছিল সেটা বেরিয়ে যাবে। দিয়ে হলো চালটা পরিমাণ মতন, মানে যা চাল নিয়েছি তার থেকে 2 কাপ বেশি জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেবো। তাতে ভাতটা খুব সুন্দর ঝরঝরে ভাত হয়, যেহেতু বাঁশকাঠি চালের ভাত তো, আর মানে একদম সাদা ফ্রেশ হয়। এবার ভাতের জলটা রেডি করে নিলাম। এবার চিকেনের জন্য একে একে সব কেটে কুটে নিলাম। টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন সবটা তোমাদের সাথে দেখা হয়নি, যেইটুকু দেখাতে পেরেছি সেইটুকু চেষ্টা করেছি দেখানোর। কাটতে কাটতে দেখো কি সুন্দর লাগছে না, আমার সবুজ লাল পেঁয়াজি কালার দেখতে দারুণ লাগছে। তো এদিকে ততক্ষণ মাংসটা ধোয়া হয়ে গেছে। তো কড়াই বসিয়ে তেলটা গরম করে নিলাম। গরম করে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তখন চিকেনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা করতে থাকবো চিকেনটাকে। যখন হালকা হালকা চিকেন দিয়ে জল বেরিয়ে আসবে তখন চিকেনের মধ্যে এক এক করে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা সব রকম মশলা দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভাজা ভাজা করবো, জলটা শুকিয়ে আস্তে আস্তে হালকা হালকা করে কষতে কষতে ভালো করে জলটা শুকিয়ে নেব। বারবার করে ঢাকা দেবো আর জলটা শুকিয়ে নেবো। আর এদিকে গ্যাসটা তখন জ্বালিয়ে দিলাম। হাফ মাংসটা যেহেতু কষতে শুরু করে দিয়েছি, ভাতটা ততক্ষণে বসিয়ে দিলাম। ভাতের জলটা গরম হলে চাল দেবো। তো ভালো করে দেখো ফুলছে হালকা হালকা করে, দিয়ে ফুলে ভালো করে নেড়ে আবার ঢেকে ঢেকে রাখছি। টমেটোটা একটু মিডিয়ামে দিই, যখন মাংসটা রান্নার মাঝে মাঝেই দিই, কারণ হলো টমেটো দিলে নাহলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় না, সেই জন্য আমি টমেটোটা মাঝে মাঝে সময়ে দিই। দেখো কি সুন্দর লাগছে না কালারটা, ভালোই কালারফুল এসছে। এইভাবে নাড়তে নাড়তে কষিয়ে কষিয়ে যখন মশলাটা একদম শুকনো হয়ে আসবে তখন জল দেবো। তো দেখো আস্তে আস্তে প্রায় মশলাটা পুরো কষা কষা হয়ে এসছে মাংসটা। এবার জল দিয়ে দেবো মাংসে। এবার ভাতের জলটা এদিকে ফুটে গেছে, ততক্ষণ আমার ননদ ছিল পাশে, আমি ওকে বললাম যে একটু ভাতের চালটা দিয়ে দে। তো ভাতের চালটা দিয়ে দিল, ভাতে জল ফুটে গেছিলো। তো এবার দেখো মাংসটা নেড়ে জল ঢেলে ওপরে দিয়ে ধনেপাতা ছিটিয়ে নিয়ে ঢেকে দিলাম। তো রান্না বান্না কমপ্লিট, প্রায় মাংসটা হয়ে এসছে কষা কষা। একটু হালকা স্লাইড ঝোল রাখলাম, নাহলে খাওয়া যাবে না ভাত দিয়ে খাওয়ার জন্য। তো তো দেখো ভালো করে কি সুন্দর লাগে না দেখতে। আমার তো দেখে জিভে জল চলে আসছিল। তো তোমার দাদা ভাইয়েরও খিদে পেয়ে গেছিলো, একটু রাতও হয়ে গেছিলো, প্রায় 11:30টা বেজে গেছিলো রান্না করতে করতে। তো খুব তাড়াতাড়ি করছিলাম। এদিকে ভাতও হয়ে গেছে। রাতের মেনু আজকে ভাত, মুরগির মাংস আর চিপস। তা আমার ভিডিও যদি তোমাদের সবারই ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর সবাই আমার পাশে থেকো।